রামপুরহাটের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সাতগেছিয়া বাজারে প্রতিবাদ মিছিল এবং সভা। ভারত জাকাত মাঝি পরগনা মহলের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়া বাজারে একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি হয়। প্রতিবাদ মিছিলটি সাতগেছিয়ার ঝিকরা মোড় থেকে শুরু হয়ে মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোড পরিক্রমণ করে সাতগেছিয়া চৌমাথা অবরোধ করে চলে কর্মসূচি। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এক শিক্ষকেরই বিরুদ্ধে। সেই ঘটনার পরেই অভিযুক্ত ওই শিক্ষককে অবিলম্বে ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে গোটা রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই ঘৃণ্য অপরাধের যথাযথ শাস্তির দাবিতেই ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের মুলুক বাবা বাসুদেব বাসকে, বিশিষ্ট শিক্ষক সমরেশ হেমব্রম, মহলের সদস্য শ্যামল মুর্মু, অনিমা মুর্মু, বিকাশ সরেন, সুমন্ত মুর্মু সহ অন্যান্যরা। আমাদের ঘরে নিয়ে আমাদের আদিবাসী মানে সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না, এমনভাবে নৃশংসভাবে তার নিজেরই শিক্ষক হত্যা করেছে। তো সেই জন্য সেই প্রতিবাদ মিছিল আমরা বার করছি। আমরা চাই যে এই ধর্ষকের কোনো ঠাঁই নেই, আইন এখনো কি করছে জানি না, আমরা চাই তার ফাঁসি হোক। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? সেইটাই বলছি, কিছু মানুষকে এই অপরাধীদের যদি আমরা শাস্তি না দিই তাহলে এই ধর্ষকের ভয় নেই। গলিতে গলিতে আনাচে কানাচে এখন শুধু একটাই খবর, ফোন খুললে টিভিতে খবরে সব একটাই খবর, এখানে ধর্ষণ হচ্ছে, এখানে ধর্ষণ হচ্ছে। তাহলে ধর্ষকের এতটাই জোর, কিছু এইরকম মানুষ, এত নিকৃষ্ট মানুষ, এই জানোয়ারগুলোকে যদি আমরা শাস্তি না দিই তাহলে এরা ভয় পাবে না। আগামী দিনে এখন আমরা একটাই চাইছি, মনোজ পালের ফাঁসি হোক। এবং শুধু মনোজ পাল নয়, মনোজ পালের মতো আরও যে মানুষগুলো আছে, এই বিকৃতি মস্তিষ্কর মানুষ যারা আছে, তাদেরকে আমরা শাস্তি, তাদের এখনও শাস্তি চাইছি। এখনও পুলিশ প্রশাসন এত দেরি করছে কেন সেটা আমরা জানি না। আমরা চাইছি ওদের ফাঁসি হোক, ওর ফাঁসি হোক কিংবা আমাদের হাতে ছেড়ে দিক, জনগণের হাতে ছেড়ে দিক, আমরা বুঝি। আপনার নাম? কি চাইছেন এখন, কি চাইছেন? এই সভাটা আসলে আপনারা জানেন 28শে আগস্ট একটি রামপুরহাটের একটি আদিবাসী ছাত্রী, 13 বছর বয়স্ক, সপ্তম শ্রেণীতে পাঠরতা। সেই ছাত্রী, তারই স্কুলের একজন শিক্ষক মনোজ পাল নামক এক ব্যক্তি তাকে অপহরণ করে, তার সঙ্গে শারীরিক নির্যাতন করে, পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, তার দেহকে 3 টুকরো করে তাকে হত্যা করে ফেলেছে। তারই প্রতিবাদে আমরা এই এলাকার মেমারি 1-এর এবং মেমারি 2-এর আঞ্চলিক আশাপাশি যে সমস্ত মানুষজন রয়েছে, আদিবাসী সমাজ রয়েছে, সেখান থেকে আমরা জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশে সমাবেশিত হয়েছি। এই কর্মসূচিতে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মেমারি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। সাতগেছিয়া চৌমাথা অবরোধ করে বেশ কিছুক্ষণ চলে আদিবাসী সম্প্রদায়ের ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে বিক্ষোভ এবং দোষীর অবিলম্বে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তারা। অনন্য সাঁতরাপাল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।